অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশীলনী 1-এর 10 নম্বর পৃষ্ঠাতে যে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে সেই নমুনা প্রশ্নের 1 থেকে 5 নম্বর পর্যন্ত বহুনির্বাচনী প্রশ্নের সমাধান করা শিখব। তো দেখো, এখানে বহুনির্বাচনী প্রশ্নের 1 নম্বরে দেওয়া রয়েছে 9999 কোন বীজগাণিত রাশির শততম পদ। তার মানে 1 নম্বরে ক, খ, গ, ঘ 4টি বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। এই 4টি বীজগাণিত রাশির মধ্যে কোন বীজগাণিত রাশিটির শততম পদ হচ্ছে 9999। তো শততম পদ বলতে আমরা জানি যে 100তম পদ। তার মানে এখানে এই যে দেখো, এখানে কয়ের জায়গায় আমরা কয়ের মান বসাবো 100, বসিয়ে এটা ক্যালকুলেট করে দেখব যে 9999 মিলিচ্ছে কিনা। যদি মিলে তাহলে সেই বীজগাণিতীয় রাশিটির মানই হবে শততম পদ। তো দেখো, এখন আমরা একে একে চেক করে দেখি। 1-এর ক নাম্বার। তো ক নাম্বারে যে বীজগাণিতীয় রাশিটি দেওয়া আছে সেটি হলো 99ক প্লাস 1 সমান এখানে 99, আর কয়ের জায়গায় হবে কত, শততম পদ বলা হয়েছে। শততম পদ মানে 100তম পদ প্লাস 1। 99কে 100 দ্বারা গুণ করলে আমরা পাবো 9900 প্লাস 1। 9900 সাথে 1 যোগ করলে আমরা পাবো 9901। তো সেই ক্ষেত্রে এখানে লক্ষ্য করো, যেহেতু আমরা ক নাম্বারের বীজগাণিত রাশিতে কয়ের মান 100 ধরে আমরা পেলাম কত, 9901। তো সেই ক্ষেত্রে এখানে 9999 সাথে মিলল না। তো এজন্য আমাদের ক নাম্বারের বীজগাণিত রাশিটি হবে না। এবার খ নাম্বারটা চেক করে দেখি। খ নাম্বারে দেওয়া রয়েছে 99ক মাইনাস 1। 99 গুণ কয়ের মান ধরতে হবে 100 মাইনাস 1। 99কে 100 দ্বারা গুণ করলে 9900 মাইনাস 1। আচ্ছা দেখো, এখন আমরা এই যে 10 ধরবো, একে 10 থেকে 1 বাদ দিলে 9 হাতে 1, আবার 10 থেকে 1 বাদ দিলে 9 হাতে 1, 9 থেকে 1 বাদ দিলে 8, আর 9 করতে 9। তো এখানেও 9999 মিলল না। তার মানে খ নাম্বারের বীজগাণিতিক রাশিটিও ভুল, এটাও হবে না। এবার গ নাম্বার চেক করে দেখি। গ নাম্বারে দেওয়া রয়েছে ক স্কোয়ার প্লাস 1। তো কয়ের মান হচ্ছে 100, এর উপরে স্কোয়ার বা বর্গ দেওয়া রয়েছে প্লাস 1। এবার 100-র উপর বর্গ থাকা মানে 100 দ্বারা 100কে 2 বার গুণ করতে হবে। তাহলে আমরা পাবো কত, 10,000 প্লাস 1। এখন 10,000-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে, 10,001 হবে। তো গ নাম্বারেও আমরা 99,999 পেলাম না, তাহলে গ নাম্বারটাও ভুল, এই বীজগাণিতিক রাশিটাও হবে না। এবার ঘ নাম্বারটা চেক করে দেখি। দেখো, ঘ নাম্বারে এটা অবশ্য সঠিক হবে। ঘ নাম্বারে দেওয়া আছে ক স্কোয়ার মাইনাস 1। তো কয়ের মান ধরতে হবে 100, যেহেতু শততম পদ বলেছে, এর উপরে স্কোয়ার মাইনাস 1। তো 100-র উপর স্কোয়ার থাকা মানে 100 দ্বারা 100কে গুণ করতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে 10,000 মাইনাস 1। তো 10,000 থেকে 1 যদি বাদ দিই তাহলে আমরা পাবো 9,999। তো দেখো, ঘ নাম্বারের যে বীজগাণিতীয় রাশিটি দেওয়া আছে তার কয়ের মান 100 বসিয়ে আমরা পেলাম কত, 9,999। তার মানে ঘ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার বা উত্তর। তো এটাই আমরা সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করব। এরপর 2 নম্বরে আসি। 2 নম্বরে বলা রয়েছে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়।
তো আমরা 5 নম্বর পৃষ্ঠায় বেসিকে পড়েছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মোট 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তো এর প্রমাণস্বরূপ হিসেবে তোমরা দেখতে পারো তোমাদের মূল যে বোর্ড বই রয়েছে সে বোর্ড বইয়ের 5 নম্বর পৃষ্ঠা বের করলে দেখতে পাবে 1.3 এখানে বলা রয়েছে সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে, আর এই যে এখানে দেখো বেসিকে বলা আছে এভাবে 1 থেকে 100 পর্যন্ত মোট 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তো যোগফলও যা সমষ্টিও তাই। তাহলে আমরা কত পেলাম? 1 থেকে 100 পর্যন্ত মোট 35টি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা যোগফল আকারে প্রকাশ করতে পারবো। তো এটা একটু পড়ার বিষয়, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এটা হচ্ছে 35 গ নাম্বার। এরপর 3 নম্বরে কি বলা রয়েছে দেখো, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। আচ্ছা, তো প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 1 থেকে 9 এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। এখন এখানে 1 নম্বরে বলা রয়েছে ম্যাজিক সংখ্যা হবে। তো ম্যাজিক সংখ্যা, এটা আমরা ম্যাজিক সংখ্যাটাও গঠনও করতে পারি। তো দেখো এখানে ম্যাজিক সংখ্যাটা যদি গঠন করো তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। তো এভাবে একটা বড় বর্গক্ষেত্র অঙ্কন করবে, করার পর এই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর আমরা 3টা ঘরে বিভক্ত করব। তাহলে এখানে আমরা কয়টা ঘর পাবো? 9টা ঘর পাবো। এখন এই যদি আমরা এই ঘরে প্রত্যেকটা সংখ্যা বসাই তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাইতে পারবো। তো এখানে সংখ্যা বসানোর একটা টেকনিক রয়েছে। টেকনিকটা হলো প্রথমেই তুমি এখানে 5 বসাবে, অর্থাৎ যেহেতু আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসাবো সেহেতু প্রথম সংখ্যা এখানে কেন্দ্রে আমি বসাবো কত? 5। এরপর এই কর্ণ বরাবর অর্থাৎ কোনায় কোনায় আমরা জোড় সংখ্যাগুলো বসিয়ে দিয়ে যাব। 2, 4, 6, 8। এখন এখানে ম্যাজিক সংখ্যা কত হবে দেখো, এই কর্ণ বরাবর যদি যোগ করি তাহলে আমরা কিন্তু ম্যাজিক সংখ্যাটি পেয়ে যাব। 6 আর 5 11, 11 আর 4 কত হলো? 15। আবার এই বরাবর যদি যোগ করো তাহলে 15 হবে। 2 আর 5 কত? 7, 7 আর 8 কত হচ্ছে আমাদের? 15। এখন এই ম্যাজিক সংখ্যা যেহেতু আমাদের এই বরাবর, এই কর্ণ বরাবর যেহেতু 15 আসলো, এই কর্ণ বরাবর 15 আসলো, সেহেতু আমরা এই উপর নিচ পাশাপাশি যেই সাইডে যোগ করো 15 হতে হবে। তো এখানে আমরা লক্ষ্য করি 2 আর 6 যোগ করলে কত হয়? 8। এখন এই 15 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকে কত? 7। তাহলে এখানে বসবে 7। এরপর 6 আর 8 যোগ করলে 14। তো ম্যাজিক সংখ্যা হচ্ছে কত? 15। তো 14 যদি 15 থেকে বাদ দিই তাহলে পাবো 1। তাহলে এখানে বসাতে হবে 1। এরপর 4 আর 8 যোগ করলে 12। ম্যাজিক সংখ্যা যেহেতু 15 সেহেতু 15 থেকে 12 বাদ দিলে আমি পাবো 3। তাহলে এখানে বসাতে হবে 3। এরপর এখানে 2 আর 4 যোগ করলে 6। তো ম্যাজিক সংখ্যাটি যেহেতু 15 সেহেতু 15 থেকে আমরা 6 বাদ দিলে পাবো কত? 9। তার মানে এখানে 9 বসবে। তো দেখো এখানে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের আরেকটি আমাদের সূত্র রয়েছে। সূত্রটা যদি প্রয়োগ করো তাহলে দেখো ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ভাগ 2। তো এখানে কত ক্রমের ম্যাজিক বর্গ বলেছে? 3 ক্রমের। তো দেখো এখানে যে 3 ক্রমের ম্যাজিক বর্গটা বলেছিল, তো 3 ক্রমের ম্যাজিক বর্গ হলে ক এর মান হবে কত? 3। ক এর মান হবে 3, তারপর স্কোয়ার প্লাস 1 ভাগ 2। তো এখন আমরা যদি এখানে 3 আছে 3টা রেখে দিই, আর 3-এর উপর স্কোয়ার করলে 3 3 9 প্লাস 1 ভাগ হচ্ছে 2। এবার 3 1 3 গুণ 9 আর 1 যোগ করলে 10 ভাগ হচ্ছে 2। 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15।
তো ম্যাজিক সংখ্যাটি কত আসলো? 15। তো দেখো এখানে কি বলা হয়েছিল, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 1 নম্বরে বলেছে ম্যাজিক সংখ্যা হবে 15। তো ম্যাজিক সংখ্যা আমরা এই ম্যাজিক সংখ্যাটা তৈরি করার পরও আমরা চারিধার যেইভাবে যোগ করলাম, উপর নিচ পাশাপাশি কর্ণ বরাবর চারিধারে আমরা 15 পেলাম। তাহলে এটা 1 নম্বরটা ঠিক আছে, 15। এরপর বলা হয়েছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। তার মানে এখানে লক্ষ্য করো, এই যে কেন্দ্রে অবস্থিত ছোট বর্গক্ষেত্রের মান কত? 5। তাহলে এখানে 5 দেওয়া রয়েছে, তার মানে 2 নম্বরও ঠিক। এরপর 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে বলেছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো না, এখানে তো 1 থেকে 15 পর্যন্ত কোনো ঘরই নেই। এখানে ম্যাজিক সংখ্যার যে ঘরটা আমরা করলাম সেটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত আছে। দেখো 1 2 3 1 2 3, তার মানে 3 3 9টা। তো 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসানো থাকে। তো এটা আমাদের 3 নাম্বারটা ভুল, এটা সঠিক না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে নিচে কি বলা হয়েছে দেখো, নিচের কোনটি সঠিক? ক নাম্বারে বলেছে 1 2, খ নাম্বারে বলেছে 1 3, গ নাম্বারে বলেছে 2 3, ঘ নাম্বারে বলেছে 1 2 3। তো এখানে আমরা যেহেতু 2টা সঠিক পেলাম 1 আর 2, সেহেতু ক নাম্বারে বলতে পারি 1 2। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর নিচে একটি ম্যাজিক বর্গ দেওয়া রয়েছে। এই ম্যাজিক বর্গের আমাদের কিছু উত্তর করতে হবে। তো দেখো এখানে বলা রয়েছে যে নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো একটি ম্যাজিক বর্গ, এটা একটা ম্যাজিক বর্গ দেখতে পাচ্ছ। তো দেখো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত? তো ম্যাজিক সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে এই যে পাশাপাশি উপর নিচ কর্ণ বরাবর যোগ করে যেই সংখ্যাটি পাবো সেটা হচ্ছে কি ম্যাজিক সংখ্যা। তো এখানে দেখো 12 আর 19 যোগ করলে আমরা পাবো হচ্ছে 31। 31-এর সাথে এখানকার 14 যোগ করতে হবে, তাহলে পাবো কত? 45। তার মানে এই বরাবর আমাদের আসলো কত? 45। এবার উপর নিচ যোগ করি। তো উপর নিচ যদি যোগ করো তাহলে দেখতে পাবে 16 আর 17 যোগ করলে হবে হচ্ছে 33। 33-এর সাথে 12 যোগ, তাহলে আমরা পাবো কত? 45। 45। আবার এই পাশাপাশি যদি যোগ করি তাহলে কত হয় দেখো, 16 আর 11 যোগ করলে হচ্ছে 27। 27-এর সাথে 18 যোগ, তাহলে আমরা পাবো কত? 45। তার মানে ম্যাজিক সংখ্যাটি কত হবে আমাদের? 45। তো এখানে ক 4-এর যে প্রশ্নটি করেছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? 15, খ 34, গ 35, ঘ 45। তো ম্যাজিক সংখ্যাটি আমরা কত পেলাম? 45। তো ঘ নাম্বার সঠিক উত্তর। এরপরে আসি 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? তো এখানে লক্ষ্য করো, এই যে ক চিহ্নিত স্থান অর্থাৎ এই কেন্দ্রে ক এর মানটা কত হবে? তো এই ক এর মানটা বের করতে হলে আমরা যে কোনো এক সাইড অর্থাৎ এই পাশাপাশি এই যে 13 আর 17 যোগ করে আমরা যদি 45 থেকে বাদ দিই তাহলে ক এর মান পাবো। অথবা এই যে এই 19 আর 11 যোগ করলে হবে, পাশাপাশি বা কর্ণ বরাবর যোগ করলে হবে। তো এখানে দেখো আমরা এই যে এই পাশাপাশি যোগ করি, 17 আর 13 যোগ করলে হচ্ছে 30। এখন ম্যাজিক সংখ্যা কত ছিল? ম্যাজিক সংখ্যা ছিল 45। তো 45 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে আমরা ক চিহ্নিত স্থানে পাবো কত? 15। তো দেখো এখানে আমাদের 5 নম্বরের কোনটা সঠিক উত্তর? ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? 45, খ 20, গ 15, ঘ 3। তো এখানে গ নাম্বার হবে 15। তো এই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্নের 1 থেকে 5 নম্বর পর্যন্ত নমুনা প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্বে আমরা নমুনা প্রশ্নের সৃজনশীল 6 নম্বর প্রশ্নের সমাধান করব।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।